আপনি সৌদি আরবের ভালো একটা কোম্পানিতে আসতে পারতেছেন না, এটা হলো আপনার ব্যর্থতা। এটা আপনার দালালের ব্যর্থতা না। আপনি যখন দালালের কাছে অথবা এজেন্সির কাছে আপনি এই পাসপোর্টটা জমা দিচ্ছেন, তখন কিন্তু আপনি বলছেন যে সৌদি আরবে পাঠান, আরো একটু বাড়তেও বললেন যে সম্ভব হলে ভালো একটা কোম্পানিতে পাঠান। তো দেখুন, দালাল এজেন্সি কিন্তু সেম জিনিস, এরা মিলেমিশাই প্রতারণা করে মানুষের সাথে। তো আপনি সৌদি আরবের কিছুই জানেন না, সৌদি আরব সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। আপনি কোন কোম্পানিতে আসবেন, শুধুমাত্র আপনি পাসপোর্ট বানাইছেন, আপনি সৌদি আরবে চলে আসতে চাইতেছেন দালালের কাছে পাসপোর্ট জমা দিয়েই। এখন আমার কথা হইলো, আপনি যদি একটু জেনে শুনে আসেন, ধরুন সৌদি আরবের বড় কোম্পানি যেগুলো আছে, যেমন নাদিক কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি সৌদি আরবের। সৌদি ইলেকট্রনিক্স কোম্পানি, এটা অনেক বড় কোম্পানি। নেসমাইন পার্টনার্স কনস্ট্রাকশন কোম্পানি, আরামকো কোম্পানি, আলমারাই কোম্পানি, এগুলো কিন্তু বড় বড় কোম্পানি সৌদি আরবের ভিতরে। তো আপনি কিন্তু এই কথাগুলো তাকে বইলা পাসপোর্ট দিচ্ছেন না। আপনি যদি তাকে বলতেন যে আমি সৌদি আরবের নাদিক কোম্পানিতে যাব, আরামকো কোম্পানিতে যাব, আলমারাই কোম্পানিতে যাব, আমি এই যে পাসপোর্ট দিলাম, আমাকে ভিসা, যখন ওই দেশের ভিসা আসবে বাংলাদেশে তখন আমাকে খবর দিয়েন। কিন্তু তা কিন্তু করে না, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু তা করে না। কারণ হলো, পাসপোর্টটা বানানোর সাথে সাথেই তার অস্থিরতা শুরু হয়ে যায়, কখন সে সৌদি আরবে আসবে। দালাল হোক এজেন্সি হোক বারবার তাকে বলতে থাকে আমার ভিসা কেন হচ্ছে না, ভিসা কেন হচ্ছে। তখন কিন্তু এজেন্সির কাছে যে ভিসা আছে, যে কোম্পানির ভিসাই থাক না কেন, আপনি যেহেতু এত তাড়াহুড়া করতেছেন, আপনাকে পাঠিয়ে দিচ্ছে। আসার পরেই আপনার এই কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে যে দালাল আমাকে ঠকাইছে, দালালের কথা আর কাজের সাথে ঠিক নাই। বলছে সৌদি আরবের বড় কোম্পানিতে আমাকে অফিস বয়ের কাজ দিবে, ক্লিনারের কাজ দিবে, এগুলো দেয় নাই। আপনি নিজে কতবার চেষ্টা করছেন সৌদি আরবে ভালো একটা কোম্পানিতে আসার জন্য? চেষ্টা করেন নাই। দালালকে বলছেন ভালো কোম্পানিতে পাঠিয়ে দেবে, উনি পাঠিয়ে দিছে ভাই আপনাকে। কারণ ওনার হাসিল হয়ে গেছে, আপনার কাছ থেকে 4 লক্ষ 5 লক্ষ টাকা নিছে, ওনার ব্যবসা শেষ। এখন এই 2024 সালে যারা বিদেশে আসতেছেন, বিশেষ করে সৌদি আরবে, একটু জেনে শুনে তারপরে আসবেন। আগে আপনি সিলেক্ট করেন যে সৌদি আরবের কোন কোম্পানিতে যাবেন। ওই কোম্পানিটা দালাল বা এজেন্সির মাধ্যমে আপনি তাকে জানান যে এই কোম্পানিতে যাব। প্রয়োজনে 6 মাস 4 মাস অপেক্ষা করবেন ওই কোম্পানির জন্য। কোম্পানি ভিসা দিবেই। এই এত বড় বড় কোম্পানি প্রতি বছর বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। তো আপনি একটু অপেক্ষা করেন। তা না করে আপনার যে নিজের যে একটা সম্বল ছিল, একটা যেটাতে আপনি ব্যবসা করে খাইতেন, সেটা বিক্রি করে দালালে আপনি টাকা দিয়ে বসে আছেন। এটা কখনোই করবেন না ভাই। যারা বর্তমানে আসতেছেন, একটু ভেবে চিন্তে জেনে শুনে তারপরে প্রবাসে আসেন ভাই। বর্তমানে প্রবাসে আসতেছে মানুষ, বসে আছে, কাজ পাচ্ছে না, শুধুমাত্র এই গাফলতির কারণে। যদি আপনারা নিজেরা জেনে শুনে তারপরে আসেন, তাহলে কিন্তু এই ভুলগুলো কখনোই হবে না। আর এজেন্সি আপনাকে যে ভিসাই থাকুক, আপনাকে দিয়ে পাঠিয়ে দিবে, যদি এজেন্সির কাছে আপনার তাড়াহুড়া থাকে। কারণ হলো, সরকার তাকে অনুমতি দিছে ভিসা বিক্রি করার জন্য, তার কাছে ভালো মন্দ কোনোটাই যাচাই নাই। এজেন্সি জানে যে ওটাকে ওই কোম্পানির ভিসায় গেলে আপনি সৌদি আরবে কাজ পাবেন না, এটা এজেন্সি ভালো করে জানে। কিন্তু এজেন্সি যদি আপনাকে ওই কথা বলে, আপনি তো আসবেন না। কাজেই আপনি নিজে সবসময় খেয়াল রাখবেন যে আপনি যেমন সৌদি আরবের আলমারাই কোম্পানিটাই ধরেন, আলমারাই কোম্পানি, যেহেতু আমি এই কোম্পানির সামনে এখন দাঁড়িয়ে আছি। তো এই কোম্পানির কথা বলে যদি আপনাকে এজেন্সি পাঠায়, তো অবশ্যই আপনি ভিসার মধ্যে দেখবেন যে আলমারাই লেখা আছে কিনা। যদি ভিসাতে আলমারাই কোম্পানি না লেখা থাকে, নাদিক কোম্পানি না লেখা থাকে, যে মানে যেই কোম্পানিতে আপনি আসতেছেন, বড় বড় কোম্পানিগুলা, তো সেগুলো যদি নাম লেখা না থাকে, অন্য কোনো নাম থাকে, তাহলে তো বুঝবেন যে এটা আপনাকে বগিচগি কোনো ভিসা দিয়ে দিচ্ছে। তো কাজেই আপনি শতবার যাচাই করে তারপরে প্রবাসে আসবেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। এখন বর্তমানে প্রবাসে আসা অনেকেই প্রতারিত হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।